ইউনুস মরদ মানুষ হলে কি বরকত দেখেন। আমি তো বর্তমানে হিসাব করে দেখলাম মরদ মানুষের চাইতে মেয়ে মানুষই ভালো হওয়া দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ দুটা মেয়া দীর্ঘদিন হলে আমাকে শাসন করতেছে। একটা হলো বেগম খালেদা জিয়া, আর একটা হলো শেখ হাসিনা। জোরে কোন কথা ঠিক কিনা? মানে আমাদের বাংলাদেশে যে মরদ আছে এটা আমরা বুঝবারই পারতেছি না। বহুদিন পরে এই বছর একটা মরদ কিছু সময়ের জন্য ক্ষমতা বসছে, তার নাম হলো ইউনুস। জোরে কোন নাম কি? এই ইউনুস মরদ মানুষ হলে কি বরকত দেখেন। ইউনুস যেদিন থেকে ক্ষমতার চেয়ার পাচ্ছে সেদিন থেকে আমার বাংলাদেশে আর কোনো সমস্যা আপাতত নাই। জোরে কোন কথা ঠিক কিনা? মোটামুটি সব দিক দিয়ে আমরা ভালো আছি। আল্লাহ যে কোরআনে বলেছে আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষেরা সবসময় নারীদের উপরে থাকবে, এ কথা কার? আর আমাদের বাংলাদেশে নারীরাই পুরুষের উপরে থাকবে, উল্টে। যার কারণে দেশ এতদিন উল্টা চলেছে। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ মেয়ে মানুষের দিন শেষ, আগামীতে দেখবো আমরা মরদ মানুষের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কি না? কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। শেষ। আর মেয়ে মানুষ যেন আমাদের ক্ষমতা না আসে। আমাদের মা বোনদের ভালো হওয়া দরকার। আল্লাহ কোরআনে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমি আমার মা বোনদের জন্য এইদিকে হয়েছে হয় কেন? বাবারা বসো, বসো, সবাই বসো, সবাই বসেন। দাঁড়িয়ে থাকার কি দরকার? বসেন। এখানে বসলে লাভ না লস? বসাটা হলো আদবি, আদবি বসাটা হলো আদবি। দাঁড়িয়ে থাকা কেমন দেখায়? এই জন্যে দাঁড়িয়ে না থেকে সবাই বসেন, বসেন। আর যদি বসবার মন চায় না চায় তো রাস্তার যে ঘোরেন যান। চাবি মাইরা দিছে ছাইরা জনম ভরা ঘুরিতেছে, একটা গান আছে না নাই? কি মাইরা ছাড়া দিছে? চাবি মাইরা দিছে ছাইরা জনম ভরে ঘুরিতেছে। কতগুলো ছেলে দেখলাম এই সন্ধ্যার থেকে এ পর্যন্ত খালি ঘুরতেইছে। এরা যে কি জন্যে ঘুরতেছে আল্লাহ ভালো জানে। হ্যাঁ, তাই আমি ছেলেদের বলবো রাস্তা না ঘুরে বাড়ি যাও, না হয় কোরআনের মাহফিল এসে বসো। জবান খোলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ। আসতে দাও, ফ্যান আসতে দাও না, হয় না? আচ্ছা থাক, এখন মাইকত আসবে না। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা আল্লাহর দরবারে শুকরগুজার করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? দুনিয়াতে বহু জাতের মানুষ বসবাস করে, বহু জাত। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, কোনো জাতকেই আল্লাহ পছন্দ করে না। আল্লাহর পছন্দনীয় জাত হচ্ছে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। কেবলমাত্র মুসলমান যারা, তাদেরকে আল্লাহ পছন্দ করে। এবং আল্লাহ বলেছেন অমাইয়াবতাগি গয়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্ম ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? এই জন্য আল্লাহর দরবারে শুকরগুজার করছি, আলহামদুলিল্লাহ। আমরা দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান নেতা। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী কিন্তু আমাদের নেতা। আজকে অনেকেই নবী হিসাবে বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে মানতে চায় না। অথচ আমরা দরুদের মধ্যে কি বললাম? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। অনেকেই নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকেরই দ্বন্দ্ব মনে বাজে। জোরে কোন ঠিক কিনা? মনে করে নবী থাকবে মসজিদে, নবী থাকবে মাদ্রাসায়, নবী আবার রাষ্ট্র পরিচালনা করবে। আমাদের নবী শুধু একাধারে
নবী ছিলেন না, তিনি ছিলেন বদরের যুদ্ধের সেনাপতি, সুবহানাল্লাহ বলেন। এবং 27টা যুদ্ধে নবী নিজে নেতৃত্ব দিয়েছেন। মদিনাকে রাষ্ট্র গঠন করে সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি হয়েছেন আমাদের নবী, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে রাসূলকে তোমাদের নেতা মেনে তার আদর্শকে গ্রহণ করে নাও। একথা কার? আল্লাহর। দুনিয়ার যত নেতা আছে দুনিয়াতে আপনার কিছুটা উপকার করতে পারে, কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তারা কোনো উপকার আমাদের করতে পারবে না। শুধু একজনই পারবেন, যিনি হচ্ছেন আমাদের নবী। যেরকম একটা গানের মধ্যে বলা হয়েছে, আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমরা পাপী রাসূল জাবিন্দার। কোন বিচার? খেয়াল করে শোনেননি? শেষ বিচার। জোরে কোন বিচার? যেই বিচারে আল্লাহ হাকিম হবেন, আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন। ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন বিশ্বনবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আমরা তাফসির শুনবো আর শুনবো, এ কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, আছে? আপনারা বলেন তো, বর্তমানে আমাদের বাংলাদেশে যে আইন চলতেছে, এ আইনের মধ্যে সন্দেহ আছে না নাই? যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, সেই সংবিধানের মধ্যে সন্দেহ আছে না নাই? কিন্তু যেই কোরআন থেকে আমরা আলোচনা শুনবো, এই কোরআনে কোনো সন্দেহ, ধোঁকা, গোজামিল নাই। মাশাআল্লাহ। আমি সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে, আমাদের বগুড়া জেলায় কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনলেই সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের নওগাঁ জেলার খবর কি? ওই একই খবর, মানে মরার সাথে সাথে খবর পাইলে ইন্না লিল্লাহ। আসলে আমরা যারা ইন্না লিল্লাহ পড়ি তারা অনেকেই কিন্তু এর অর্থ জানি না, অনেকেই জানি না। প্রায় 20 বছরের একটা লোক নামাজ পড়ে, মসজিদে ঢোকার সময় পড়ে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আমি তাকে জিজ্ঞাসা করলাম, বাবা এই যে আপনি এত বছরের নামাজ পড়তেছেন, এই যে দোয়া পড়ে মসজিদে ঢুকতেছেন, এই দোয়ার অর্থ কি? কয় হুজুর আমি তো দোয়া জানি, অর্থ জানি না। আপনার বলেন তো, যেইটা আপনারা বলতেছেন তার একটা অর্থ জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? অর্থ যখনই জানবেন এর প্রতি আপনাদের আগ্রহ তখন বেশি হবে। এই যে আমরা মানুষ মরার খবর শুনি, ইন্না লিল্লাহ পড়ি, কিন্তু এর অর্থ জানি না। এর অর্থ একটা গানে গানে আমি আপনাদের শোনাই, গানে গানে। কোন বনের পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব? চিন্তা করে দেখেন, আমরা যে এক জগতে ছিলাম, এটা আমাদের মনে না থাকলেও আমাদের বিশ্বাস আছে, আছে না নাই? আপনারা বলেন তো সেই জগতের নাম কি? আর ফাঁকে যে ছোট বাচ্চাকে আছে, কে জগতের নাম কি? আর কথা হয় না। সেই জগতের নাম হলো রুহের জগৎ। জোরে বলেন কিসের জগৎ? সেই জগতে রুহু ছিল কিন্তু দেহ ছিল না। রুহু ছিল কিন্তু দেহ ছিল না। সে জগৎকে বলা হয় আলমে আরওয়াহ। সেখান থেকে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিছে যে জগৎ, এই জগৎকে আমরা বলি দুনিয়াবি জগৎ। দুনিয়াবি জগৎ। আবার এই জগৎ থেকে আমরা আর একটা জগতে কিন্তু রওনা দিয়েছি। আমরা কিন্তু বসে নাই, আমরা প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে, ধাপে ধাপে, কদমে কদমে আমাদের দুনিয়ার হায়াতকে অতিক্রম করে আমরা মৃত্যুর দিকে হাঁটতেছি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, যেই রাত আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে, ওই রাতকে আমরা আর খুঁজে পাবো?
জীবন থেকে আমাদের একটা রাত চলে গেল, একটা দিন চলে গেছে, একটা রাত চলে যাচ্ছে, আবার সূর্যোদয় হবে, আবার দিন পাবো। আমরা মনে করতেছি এইভাবে আমরা বড় হচ্ছি, বয়স হচ্ছে, বৃদ্ধের দিকে যাচ্ছি, ছোট বাচ্চারা কিশোর হচ্ছে, কিশোর যুবক হচ্ছে, কিন্তু আমরা কিন্তু মূলত মৃত্যুর দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। জোরে কার কথা ঠিক কি না? এখন আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন তোমরা মুসলমান না হয়ে মরো না। আজকে দেখেন ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করতেছে, ভারতের হিন্দুরা ভারতের মুসলমানদেরকে হত্যা করতেছে, মুসলমানদের মসজিদ মাদ্রাসা তারা ভেঙ্গে গুঁড়ে দিচ্ছে আমাদের পার্শ্ববর্তী ভারতে। জোরে কান ঠিক কিনা? অনেকে আমাকে বলে, হুজুর এই যে বিধর্মীরা এভাবে যুদ্ধ করে করে মুসলমানদেরকে হত্যা করতেছে, মুসলমানের কি কোনো পাওয়ার নাই? আপনার বলেন তো, মুসলমানের পাওয়ার কি মুসলমানের না আল্লাহর? জোরে বলেন, কার পাওয়ার? আল্লাহর পাওয়ার। মুসলমানদের ঈমান আছে আর আল্লাহর পাওয়ারে মুসলমান বিজয় লাভ করে। তবে আল্লাহ সহজে ধরে না, কিন্তু ধরলে কিন্তু ছাড়ে না। আপনার বলেন তো, ইসরায়েলে একটা আগুন জ্বলতেছে, সেটাকে আপনারা জানেন? ইসরায়েলে কিন্তু কি জ্বলতেছে? দাবানল আগুন জ্বলতেছে। সে আগুন কিন্তু কেউ ধরায় দেয় নাই, এ আগুন আল্লাহর পক্ষ থেকে আইছে। এ পর্যন্ত 25 লক্ষ হেক্টর জমি পুড়ে ছাই হয়ে গেছে। ওরা বহু চেষ্টা করতেছে, কিন্তু আগুন নিভাবার পারতেছে না। আপনার বলেন তো, এই পাওয়ার কার? আরো জোরে বলেন। আমাদের পাওয়ার নাই তো। এখন দেখতেছে মুসলমান খালি মরেই যাবে, এই জন্য আল্লাহ তাআলা দাবানল জ্বালায় দিছে। এর কিছুদিন আগে আমেরিকাও কিন্তু এরকম আগুন জ্বলা শুরু হয়েছিল, আপনারা জানেন? তখন আমেরিকার ক্যালিফোর্নিয়া সরকার চিন্তা করলো, এই আগুন তো নিভানো যাচ্ছে না, কোনো প্রযুক্তিতে যখন আগুন নিভতেছে না, তখন তারা মুসলমানের দ্বারস্থ হলো। ক্যালিফোর্নিয়ার সরকার মুসলমানকে বলল যে আমরা ঈশ্বর, গড, ভগবান কয়ে কাম হচ্ছে না, তো দেখো তো আগুন নিভানো যায় কিনা। তখন মুসলমান কানে আঙ্গুল দিয়ে আজান শুরু করলো, আজান, যে নামাজের আজান দেয়, এভাবে আল্লাহু আকবার আজান দেওয়া শুরু করলো। যতদূর পর্যন্ত আজানের শব্দ যায় ততদূর পর্যন্ত আগুন নিভে যায়। ধরে এখন সুবহানাল্লাহ। আসলে শক্তি কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? এখন ওদের হাতে অ্যাটম বোম আছে, হাইড্রোজেন আছে, বহু পারমাণবিক অস্ত্র আছে। আমেরিকা বলতেছে যে আমাদের কাছে যা আছে গোটা পৃথিবী ধ্বংস করতে আমাদের এক মুহূর্ত লাগবে না। এক মুহূর্তের কথা ওরা বলতেছে, আর আল্লাহ বলতেছে আমার 1 সেকেন্ডও লাগবে না। জোরে কোন কথা ঠিক কি না? আচ্ছা আপনারা বলেন তো, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমের জন্য নমরুদ যে আগুনের চুলা বানাইছিল, সে আগুনের চুলা সম্পর্কে তাফসিরে কাবীরের মধ্যে উল্লেখ করেছে যে শুধু ইব্রাহিম না, 40,000 মানুষকেও যদি ওই আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়া হতো তাও চুলা শেষ হতো না। এত বড় একটা চুলা বানাইছে একজন মানুষকে পোড়ানোর জন্যে। যে চুলার উপর দিয়ে 100 গজ উপর দিয়ে কোনো পাখি যদি উড়ে যায়, পাখি পুড়ে ছাই হয়ে যায়। তাহলে চিন্তা করে দেখেন, একটা মানুষকে পুড়ানোর জন্য এত বড় চুলা কে বানাইছে? নমরুদ। জোরে কোন কে বানাইছে? কথা বলেন, কে বানাইছে? কমপক্ষে কোনো কিতাবে লিখছে 4 মাস, কোনো কিতাবে লিখছে 40 দিন ধরে খালি জ্বালি দিচ্ছে। আচ্ছা, ওই আগুনের চুলা শান্তির বাগান বানাতে আল্লাহর কয় সেকেন্ড লাগছে? না, এতদিন হলো যে আগুন জ্বলাচ্ছে, ও তো মনে করছে খালি ইব্রাহিম পড়বে আর ছাই হয়ে যাবে। কিন্তু আল্লাহ খালি ঘোষণা করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। এটা হতে কয় সেকেন্ড লাগছে? আমাদের কি সে আল্লাহ আছে না পাল্টে গেছে? যদি সে আল্লাহ থাকে, যদি সে আল্লাহ থাকে তাহলে ওরা বোম মারবে। এরা যদি বলে অ্যাটম বোম, তোমরা যা আছো সব মিষ্টি বাঙ্গুই তরমুজ হয়ে যাও,
হতে পারে কি পারে না? ধরে কোন পারে কি পারে না? বিশ্বাস রাখতে হবে কার উপর? কারণ নাস্তিকেরা তো আল্লাহ বিশ্বাস করে না, ওরা মনে করে আমাদের পাওয়ার। আজ থেকে 1300 বছর আগে মুসলমানদের সঙ্গে নাস্তিকদের একটা যুদ্ধ হয়েছিল। কত বছর? 1300 বছর আগে। বর্তমানে ভারতেও কিন্তু মুসলমানের সাথে যুদ্ধ হবে, পাকিস্তানের সাথে লাগা লাগা ভাব। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, এ পর্যন্ত ভারত যতবার পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছে, কোনোবার কি ভারত জিতেছে? একটা বারও কিন্তু জিতেনি। এইবারও কিন্তু ভারত এমন ঠকা ঠকবে। এদিকে বাংলাদেশে তো মোটামুটি সাইজ হয়ে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন পাকিস্তানের সঙ্গে ভারত লাগা মাত্র চীন মেরে দিবি। ভারত বুঝবার পারতেছে না। তো যাই হোক, 1300 বছর আগে মুসলমানদের সঙ্গে নাস্তিকদের একটা যুদ্ধ হলো। সেই যুদ্ধ কোনো অস্ত্রের যুদ্ধ না, সে যুদ্ধটা হলো নাস্তিকেরা মুসলমানদেরকে লক্ষ্য করে 6টা প্রশ্ন করেছিল। জোরে কোন কয়টা? আমার আঙ্গুলের দিকে তাকায় দেখেন, কয়টা? 6টা প্রশ্ন করলো যে এই প্রশ্নের উত্তর যদি তোমরা দিবার পারো তাহলে আমরা সমস্ত নাস্তিক মুসলমান হয়ে যাব, আর যদি উত্তর দিবার না পারো তাহলে আমরা মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী প্রচার করব ইসলাম হলো একটা ভুয়া ধর্ম। আপনারা বলেন, ইসলাম কি ভুয়া? পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম কি ভুয়া? জোরে কোন সব ধর্ম কি? আরো জোরে কোন। এখানে মিডিয়া আছে না নাই? আপনাকে এই ভুয়া কথাটা মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বের লোকেরা জানতে পারবে যে লালুয়ার মাহফিলে যারা মুসলমান সামনে বসেছিল তারা ইসলাম ছাড়া সমস্ত ধর্মকে ভুয়া বলেছে। এই ভুয়া বলাটা তাদের কথা না, ভুয়া বলাটা আমার আল্লাহর কোরআন। যেরকম কথা ঠিক কিনা? যেখানে আল্লাহ বলতেছেন অমাইয়াবু তাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কবুল করাই হবে না। এই কথার দ্বারা আল্লাহ বুঝাইলেন ধর্ম একটাই, তার নাম কি? আর ওরা কি বলতেছে? যদি উত্তর দিবার না পারো তাহলে আমরা গোটা পৃথিবী প্রচার করব ইসলাম হলো একটা ভুয়া ধর্ম। ওরা যে 6টা প্রশ্ন করেছে তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখান লাগবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। তোমরা যে আল্লাহর জিকির করতেছো, যে আল্লাহর জন্য পাগল হছো, যে আল্লাহকে সেজদা দাও, সে আল্লাহটা কোথায় আছে আল্লাহ দেখান লাগবে। আপনারা বলেন আমরা যে আল্লাহর হুকুম পালন করি, নামাজ পড়ি, কোরআন পড়ি, ওয়াজ শুনি, আমরা কোনোদিনকে আল্লাহ দেখছি? জোরে কোন আল্লাহকে দেখছি? কিন্তু নাস্তিকরা বলতেছে আল্লাহ দেখান লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ এখন কি করতেছে, এই মুহূর্তে তোমাদের আল্লাহ কি করতেছে, এইটা হলো 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে। তোমাদের আল্লাহ তো বসে আছে, আমরা বলি মানিস তাওয়ালাল আরশ, আল্লাহ আরো সে সমাসীন। তো আল্লাহ কোন দিক হয়ে বসে আছে সেই দিকের কথা বলা লাগবে। 4 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ দেখতে কেমন, তোমাদের আল্লাহর ঢপ কেমন। 5 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল। আপনারা বলেন তো আমাদের আল্লাহর আগে দুনিয়াতে কেউ ছিল? কতক্ষণ ছিল? কিন্তু ওটা বলা লাগবে কে ছিল। 6 নম্বর প্রশ্ন হলো তোমাদের নবী 7 আসমান পাড়ি দিয়ে লাইলাতুল মেরাজে আল্লাহর আরশে গেল, আসমানের কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল এই দরজা দেখান লাগবে। এই 6টা প্রশ্নের উত্তর যদি দিবার পারো তাহলে আমরা সমস্ত নাস্তিক মুসলমান হয়ে যাব। কয়টা প্রশ্ন? 6টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখান লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ এখন কি করতেছে। 3 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর ঢপ কেমন। 4 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে। 5 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর আগে এই দুনিয়াতে কি আছিল। আর 6 নম্বর প্রশ্ন হলো তোমরা বলো তোমাদের নবী নাকি 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে, কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেছে দরজা দেখান লাগবে। এমন প্রশ্ন শোনার পরে মুসলমান সব গালত হাত দিয়ে চিন্তাত পড়ে গেল, হায় রে হায়, এরকম প্রশ্নই আমরা জীবনে শুনিনি, তো উত্তর দিব কেমনে। এখন উত্তর দিবার না পারলে ওরা গোটা পৃথিবী প্রচার করবে ইসলাম হলো একটা ভুয়া ধর্ম। আগেকার যুদ্ধ কিন্তু এইরকমই ছিল। 6টা প্রশ্নের কাছে মুসলমান যখন নাস্তে নাবুদ হয়ে গেছে, এমন সময় 13 বছরের কোরআনের একটা হাফেজ এই 6টা প্রশ্নের উত্তর দিয়ে দিছে। যখন সুবহানাল্লাহ, কিভাবে দিল, কেমনে দিল, আমি আজকে আপনাদের কোরআন থেকে আপনাদের শোনাই দেব। শোনার দরকার আছে না নাই? হ্যাঁ ইনশাল্লাহ, ধৈর্য নিয়ে বসে থাকবেন।
ও যে একটা ভণ্ডরা গজল গায় না, আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, এটা সত্যি কথা। আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ তো গায়েবে আছে। আল্লাহ কি গায়েব না প্রকাশ্য? গায়েব। তাহলে ঠিকই আছে, আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ আছে গায়েব হইয়া। কিন্তু এরপরে যে কথা কইছে নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, এই কথাটা হলো ভণ্ডামি কথা। নবীর ধন শুধু খাজা নেয় নাই, নবীর ধন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম বান্দা যারা হবে তারা সবাই নবীর ধন পেয়ে যাবে। জোরে কোন কথা ঠিক? এক খাজানা পৃথিবীর সমস্ত আলেমকে লক্ষ্য করে রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। বাপের সম্পত্তি বেটা যেরকম ওয়ারিস মোতাবেক পায়, নবীর ধন আলেমেরা ওয়ারিস মোতাবেক পাবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন না কেন? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন আমার মায়ের, একটু মনোযোগ দিবেন মা। যে 6টা প্রশ্ন করেছে নাস্তিকেরা, উত্তর দিবার পারলে তারা মুসলমান হবে, আর না দিবার পারলে তারা গোটা বিশ্বে প্রচার করবে ইসলাম হলো একটা ভুয়া ধর্ম। উত্তর দিছে 13 বছরের একটা কোরআনের হাফেজ। জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে উত্তর দিল ভাইজান? আমার আগে দ্বিতীয় বক্তা আদায় করেছে, না আদায় করব না, তবে কথাগুলো আপনাদের বোঝানোর জন্য বলতেছি। এরা এখনো হাফেজি মাদ্রাসা খোলে নাই। একটা হাফেজ কিন্তু উত্তর দিছে 13 বছর বয়স। জোরে বলেন কয় বছর বয়স? মনে আছে না ভুলে গেছেন? বাদান গো, আজ থেকে 1350 বছর আগেকার ঘটনা আপনাদের সামনে বলতেছি। হাজার হাজার নাস্তিক বিশাল একটা ময়দানে একত্র হইয়া চিৎকার করে বলতেছে আজকে বিশ্বের মুসলমান আমাদের কাছে পরাজয় বরণ করবে, কারণ আমরা যে 6টা প্রশ্ন ধরেছি এর উত্তর দেওয়ার ক্ষমতা কারো নাই। কারণ ওরা তাওরাত কিতাবের মধ্যে পড়েছে। মুসা নবী একদিন বলেছিল রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখবার চাই। আল্লাহ বলেছে লান তারানি ইয়া মুসা, আল্লাহ দেখা সম্ভব না। যারা মুসা পর্যন্ত মানে তারাই হলো ইসরায়েলের ইহুদি, আর যারা ঈসা পর্যন্ত মানে তারা হলো আমেরিকার খ্রিস্টান, আর বিশ্ব নবী পর্যন্ত যারা মানে তারা হলো বাংলা, পাকিস্তান, সৌদি আরবের মুসলমান। আল্লাহু আকবার। তাহলে ইসরায়েল ইহুদি কোন পর্যন্ত মানে? আপনারা বুঝলেন না? কোন পর্যন্ত মানে? মুসা পর্যন্ত। জোরে কোন পর্যন্ত? আর মুসা আলাইহিস সালাম বলেছিল রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখবার চাই। আল্লাহ বলেছে লান তারানি, আমাকে দেখা সম্ভব না। আর ওগুলো 1 নম্বর প্রশ্ন কি? নাস্তিকদের 1 নম্বর প্রশ্ন কি? যে তোমাদের আল্লাহ কোথায় আছে, আল্লাহ দেখান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এইগুলোর উত্তর দিবার পারবি? উত্তর দিবার না পারলে আমরা প্রচার করব মিডিয়ার মাধ্যমে যে ইসলাম হলো ভুয়া ধর্ম। হাজার হাজার নাস্তিকে বারবার যখন এই 6টা প্রশ্ন বারবার বলতেছে, আর একবার প্রশ্নগুলো শোনেন। আপনাদের প্রশ্ন মুখস্থ হলে উত্তর শুনতে সহজ হবে। আবার শুনবেন। 1 নম্বর কি? তোমাদের আল্লাহ কোথায় আছে? 2 নম্বর আল্লাহ তোমাদের এখন কি করতেছে? 3 নম্বর তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? 4 নম্বর তোমাদের আল্লাহর আগে কে ছিল? আর 5 নম্বর তোমাদের আল্লাহর ঢপটা কেমন? আর 6 নম্বর প্রশ্ন হলো তোমাদের নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেছে? দরজা দেখান লাগবে। কোনো মুসলমান এমন প্রশ্ন জীবনে শুনিনি। কিন্তু 30 পারা কোরআনের হাফেজ, নাম হলো নোমান ইবনে সাবেত। নাম হলো কি? নোমান ইবনে সাবেত। নাস্তিকদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলতেছে নাস্তিকেরা, হাজার হাজার নাস্তিক বসে আছো, একজন চেয়ারের মধ্যে বসে আছে, তাই হলো সভাপতি। জোরে কোন কি পতি? সভাপতির সামনে গিয়ে বলতেছে রে নাস্তিকেরা, তোমরা যে 6টা প্রশ্ন করেছো মুসলমানকে, আল্লাহ চাহিত ইনশাআল্লাহ আমি 6টা প্রশ্নের উত্তর দিয়া দিব। সমস্ত নাস্তিকেরা বলতেছে বড় বড় আলেমদের খবর নাই, আমি আজকে পুচকাইছে জি। আচ্ছা ঠিক আছে, এই পুচকাইছে খবর নিতে। বড় বড় আলেম যেখানে আসে নাই, মাত্র 13 বছরের একটা কিশোর বাচ্চা বলতেছে আমি উত্তর দিব। নাস্তিকদের সভাপতি চেয়ার থেকে বলতে এই বেটা উত্তর দিবি দে। বলতেছে শোনেন, আপনারা যে 6টা প্রশ্ন করেছেন, এই 6টা প্রশ্ন আপনারা জানেন, আপনার কি উত্তর জানেন? তো সমস্ত নাস্তিক বলতেছে না, আমরা তো উত্তর জানি না। ছেলেটা বলতেছে আমি 5টা প্রশ্নও জানি, উত্তরও জানি। এখন আপনারা বলেন তো, আজকের এই মাহফিলের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তিকে? আপনারা যে বসে আছেন
একজন আবার সিয়ারত বসে সভাপতিত্ব করতেছেন। আপনারা সবাই মিলে বলেন যে আজকের এই হাজার হাজার মানুষের মধ্যে সবচেয়ে সম্মানী ব্যক্তিকে, যে প্রশ্ন জানে তারাই সম্মানী, না প্রশ্ন জানে উত্তরও জানে সে সম্মানী? সভাপতি বলতেছে আজকের এই মজমার মধ্যে যে প্রশ্ন জানে উত্তর জানে সে হলো সবচেয়ে সম্মানী। তখন 13 বছরের বাচ্চা বলতেছে তাহলে সে যদি সবচেয়ে সম্মানী হয়, আমি প্রশ্নও জানি উত্তরও জানি, তাহলে আপনি সিয়ারত বসে খান? আপনি কেন সিয়ারত বসে আছেন? সঙ্গে সঙ্গে সমস্ত নাস্তিক বলতেছে সভাপতি তুইও যা আমরাও তাই, তুইও প্রশ্ন জানিস আমরাও প্রশ্ন জানি, সিয়ার থেকে নাম। সমস্ত জনগণ যখন সিয়ার থেকে নাম্বার বলছে, এবার ছোট্ট বাচ্চা সিয়ারের মধ্যে বসে কোরআন থেকে বলতেছেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রে নাস্তিকেরা, তোমরা আল্লাহ ব্যাপারে 5টা প্রশ্ন করেছিলে, তার মধ্যে একটা প্রশ্ন হলো তোমাদের আল্লাহ এখন কি করে? এই মুহূর্তে আমার আল্লাহ সিয়ারের সভাপতিকে ঘাড় ধরে সিয়ার থেকে নামায় দিল, যারা কেউ চিনত না সেই ছোট্ট বাচ্চাকে সম্মান দিয়া সিয়ারে বসায় দিল। এই মুহূর্তে মুসলমানের আল্লাহ এইটাই করলো। তোমরা প্রশ্ন করো না যে আল্লাহ কি করে? এই মুহূর্তে আল্লাহ এটাই করলো, যারা কেউ চিনত না তাকে সিয়ারত বসায় দিল, আর এতক্ষণ পর্যন্ত যে সিয়ারে গরম করছে তা ঘাড় ধরে সিয়ার থেকে নামা দিল। এই মুহূর্তে মুসলমানের আল্লাহ এটাই করলো। জোরে গান সুবহানাল্লাহ। হাসিনা কিন্তু কোনো সময় ভাবেনি যে 24 সালের 5ই আগস্ট তাক পলান লাগবে, এটা কোনো সময় ভাবছে? যদি ভাবতো তাহলে অহংকার করে 3 দিন আগে কেন বললো আওয়ামী লীগ পলাই না, এ দেশ আমার বাপের, এ দেশ আমার? এই কথা বলার মাত্র 3 দিন পরে কিভাবে পলে গেল দেখছেন? ভাইজান, ক্ষমতার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। নাস্তিকেরা তো আশ্চর্য হয়ে গেল, আসলেই তাই। এবার বলতেছে রে নাস্তিকেরা, তোমরা প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহ কোথায় আছে, আল্লাহ কি দেখতে চাও? সব নাস্তিক বলেছে অবশ্যই দেখতে চাই। বলে সবাইকে দেখান যাবে না, তোমাদের মধ্যে একজন আসো, তাকে আল্লাহ দেখাচ্ছে। নাস্তিকদের সভাপতি বলতেছে তাহলে আমি যাই। এবার সভাপতি সাহেব ছোট্ট বাচ্চার কাছে এসে বলতেছে দাও আল্লাহ দেখাও। যে আল্লাহ দেখবার চাইছে কানসার বারো মারছে, চর মারছে। এই ছেলে আমাকে মারো কেন? পেট বরাবর মারছে ঘুষি। এই ছেলে এতগুলো মানুষের মধ্যে আমার মারতেছে কেন? বলে মারতেছি, মারলে কি হয়? মারলে কি হয়? তাই মারলে লাগে। মারলে লাগে মানে কেমনে লাগে? বলে আমি জীবিত মানুষ, বোঝো না? জীবিত মানুষকে মারলে লাগে। বলে তুমি জীবিত মানুষ কেমনে বুঝলে? নাস্তিকের সভাপতি বলতেছে কেমনে বুঝলে মানে আমার মধ্যে জীবন আছে, আমার মধ্যে জীবন আছে বলেই তো আমি জীবিত মানুষ। ছোট্ট বাচ্চা বলতেছে তোমার মধ্যে জীবন আছে, তুমি কোনোদিন দেখছো? না দেখিনি তো। তো তুমি না দেখে যদি জীবিত মানুষ বিশ্বাস করতে পারো, মুসলমান না দেখেও আল্লাহ আছে বিশ্বাস করে। জোরে করে সুবহানাল্লাহ। জীবিত মানুষ যেরকম দেহের মধ্যে জীবন আছে অনুভব করতে পারে, গোটা বিশ্বের মুসলমান আল্লাহ আছে ঈমান গ্রহণ করার পরে এটা তারা অনুভব করতে পারে। আপনার বলেন তো আল্লাহ আছে না নাই? জোরে এখন আছে না নাই? আপনি কেমনে বুঝবেন? আল্লাহ কোরআনে বলেছেন অসজুদ ওয়াক্তারিব, তোমরা যত সেজদা দিবা, যত নামাজ পড়বা, তত তোমরা আল্লাহর নিকটে পৌঁছে যাবা। রাসূল বলেছেন আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কোন আল্লাহর বান্দা যখন নামাজের সেজদার মধ্যে যাবে, ওই বান্দা তখন আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, অন্তত এতটুকু মহব্বত তার বুকের মধ্যে আসবে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ কন্যা গান। আমরা যদি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে কোনো ভয় আমাদের থাকবে? এ জোরে গান থাকবে? ওই কাফেরদের অস্ত্রের সামনে মুসলমান দাঁড়িয়ে বলবে তোদের সাথে গুলি থাকতে পারে, তোদের সাথে অস্ত্র থাকতে পারে, কিন্তু অহুয়া মাকুম আইনামা কুনতুম, মুসলমান আছে যেখানে আল্লাহ আছে সেখানে। জোরে গান ঠিক কি না? তোমরা প্রশ্ন করেছো মুসলমানের নবী কোন দিক দিয়ে আল্লাহর আরশে গেল? দরজা দেখবা। আল্লাহ ব্যাপারে প্রশ্ন করছে কয়টা? 5টা। আল্লাহ ব্যাপারে 5টা। ধরে কোন কয়টা? আর নবী ব্যাপারে কয়টা? তো
তো আল্লাহ ব্যাপারে দুইটা কিন্তু হয়ে গেছে। কয়টা হয়ে গেছে? আল্লাহ এখন কি করতেছে, সবচাইতে ছোট মানুষটাকে আল্লাহ সিয়ারত বসায় দিল, সবচাইতে সম্মানী সভাপতিকে আল্লাহ সিয়ার থেকে নামাই দিল। এটা হলো একটা প্রশ্নের উত্তর। আর একটা হলো মুসলমানের আল্লাহ কোথায় আছে, সর থাপ্পড় দিয়ে বুঝাই দিল। এবার বলতেছে নবী কোন দিক দিয়ে? আল্লাহর আরশে গেল, তোমরা দরজা দেখবে। তখন নাস্তিকরা বলতেছে অবশ্যই আল্লাহর সে দরজা দেখবো, দরজা দেখবার চাও তাহলে আমার কাছে আসো। তখন বলতেছে না, কাছে যাওয়া যাবে না, কারণ কাছে গেলে পিটন হয়। কাছে গেলে কি হয়? কাছে গেলে পিটন হয়। ছোট্ট বাচ্চা বলতেছে নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেছে? এই দরজা দেখাইতে গেলে পিটন হবে না, মুসলমান যা বলে সত্য বলে, জোরে কোন কথা ঠিক কিনা, আসো। তখন এক নাস্তিক সাহস করে তখন কাছে আইছে। তখন ছেলে পকেট থেকে একটা মুরগির ডিম, আপনারা বলেন তো মুরগির ডিম কয়দিন পরে বাচ্চা হয়? 21 দিন পর। 21 দিন পরে বাচ্চা হয়, কিন্তু ডিমটার কেবল 18 দিন বয়স। সেই ডিম নিয়ে গেছে পকেটে করে। খ্রিস্টানদের নাস্তিকের কানে ধরে বলতেছে দেখো তো কিছু শোনা যায়। তখন বলতেছে এই ডিমের মধ্যে একটা বাচ্চা আছে, চিউ চিউ শব্দ শোনা যায়। ছোট বাচ্চা বলতেছে না নাই। নাস্তিক বলতেছে আছে রে, আমি কানের কাছে ডিম ধরা মাত্রই আমি চিউ চিউ শব্দ শুনবার পাইছি। ছোট্ট বাচ্চা বলতেছে ডিমের মধ্যে বাচ্চা নাই। সমস্ত নাস্তিক বলতেছে এই ছোট বাচ্চা, তুমি আমাদের সাথে কি এর কি মারতেছো? ডিমের মধ্যে বাচ্চা আছে। আমাকে একজন নাস্তিক যখন স্বীকার করতেছে ডিমের মধ্যে বাচ্চা আছে, ছোট্ট বাচ্চা বলতেছে ঠিক আছে ডিমের মধ্যে বাচ্চা আছে, আমিও মানে নিলাম, কিন্তু ঢুকলো কোন দিক দিয়ে? এই ডিমের মধ্যে তোমরা বলতেছো, সবাই বলতেছে ডিমের মধ্যে বাচ্চা আছে, কিন্তু ঢুকলো কোন দিক দিয়ে? তো কথা সেটাই তো কথা রে। তাহলে একটা ডিমের মধ্যে বাচ্চা ঢুকতে যদি দরজা না লাগে, বিশ্বনবী লাইলাতুল মেরাজে আল্লাহর আরশে যাবে, নাস্তিকেরা দরজা খুঁড়তে পারে, কিন্তু মুসলমানেরা কখনো দরজা খোঁজে না। লিল্লাহি তাকবীর। রে নাস্তিকেরা তোমরা প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল? তোমরা প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল? যদি জানবার চাও তাহলে একজন আমার কাছে আসো। আবার কাছে, ঠিক আছে দূরে দাঁড়ায় থাকে, দুইজন দাঁড়াও। দুইটা নাস্তিক যেই মাত্র দাঁড়াইছে, এখন বলতেছে তাহলে তোমরা গণনা শুরু করো। নাস্তিকেরা গুনতেছে 1 2 3 4 5 6, আর এক নাস্তিক গুনতেছে 1 2 3 5 4, 1 2 3 4 5 6 7 8 9, বারবার বলতেছে ভালো করে গোনো। 1 2 3 4 5 6 হয় না, আবার ভালো করে গোনো। 1 2 3 4 5 হয় না, আবার ভালো করে গোনো। সমস্ত নাস্তিক বলে ছেলেই তুমি আমাকে গণনা শিখাচ্ছ নাকি? গণনার মধ্যে ভুল কোথায় দেখো? ছোট্ট বাচ্চা চিল্লায় বলে যতবার তোমাদেরকে গণনা করতে বলি 1 থেকে গণনা শুরু করো, 1-এর আগে কি আছে এইটা কেন বলো না? সমস্ত নাস্তিক বলে 1-এর আগে কিছুই নাই। এবার ছোট্ট বাচ্চা বলতেছেন কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুসলমানের আল্লাহর আগে 1-এর আগে যেমন কিছুই ছিল না, আল্লাহর আগেও তেমন কিছু ছিল না। রে নাস্তিকেরা, তোমরা আল্লাহ ব্যাপারে প্রশ্ন করেছো আল্লাহ ঢপটা কেমন, আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে? আর 2টা উত্তর আছে, জোরে বলেন কয়টা? আর মাত্র 2টা। এবার আলী বলতেছেন ফাতেমা, আল্লাহ ফেরেশতা ফকির হয়ে আমার কাছ থেকে 6টা দিরহাম যখন নিয়ে গেছে, নবী বলতেছেন আলী রে, ওই ফকির যখন 6টা দিরহাম নিয়ে যায় তখন আল্লাহর কোরআনকে তুমি বিশ্বাস করেছো। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। কেউ যদি আল্লাহকে দেয়, আল্লাহ তাকে 10 দেয়, 1 দিলে কয় দেয়? এটা কি আল্লাহর কোরআনের কথা না? তুমি কোরআনকে বিশ্বাস করে 6টা দিরহাম দান করছো। তুমি এখন বিশ্বাস করে যখন দান করছো তখন আল্লাহ ফেরেশতাকে বলছে এই ফেরেশতা, যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে সেই উটটা বিক্রি কর যা। নবী বলেন আলী, ওই ফেরেশতা মানুষ হয়ে 100 দিরহামে তোমার কাছে উটটা বিক্রি করলো। উটটা বিক্রি করে চলে যাওয়ার পরে ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার করে 160 দিরহাম তোমার দিয়ে দিল। 100 দিরহাম ফেরত দেওয়ার পরে ওই যে 6টা দিরহাম দিয়েছিল তার 60 দিরহাম আল্লাহ দুনিয়াতেই তোমাকে পুরস্কৃত করে দিল। ফাতেমা বলে স্বামী গো আপনি তো এতক্ষণ দানের ওয়াজ করলেন, কিন্তু কোন আমলের কারণে
ওই কাঠের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে, সেইটা কেন বলতেছেন না? আলী বলতেছেন, ফাতেমা তাহলে শোনো, তুমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে উটের পিঠে করে জান্নাতে নিবে। সমস্ত নারীরা হেঁটে হেঁটে জান্নাতে যাবে, কিন্তু তুমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে উটের পিঠে করে জান্নাতে নিয়ে যাবে। জোরে কারণ সুবহানাল্লাহ। আলী বলছে, ফাতেমা তুমি যখন উটের পিঠে চড়ে জান্নাতে যাবা, একটা জায়গায় গিয়ে তোমার উট ব্রেক করবে, উট আর সামনে যাবে না। ফেরেশতারা বলবে, আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী উটের পিঠে চড়েছে, উটটা জান্নাত দিকে যাইতে যাইতে থেমে গেল। আল্লাহ বলতেছেন, থেমে যদি যায় উটটাকে টানা নিয়ে যাওয়া রাখবে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ উটের তো কিছু টানা নিয়ে যাওয়ার মতন কিছুই নাই, উটের কি ধরে টেনে নিয়ে যাওয়া দেবে এরকম কিছুই নাই। তখন আল্লাহ বলবেন, হ্যাঁ ফেরেশতা, আমি ফাতেমার ওড়না কিনে জান্নাতের মধ্যে যত্ন করে রেখেছি, এই ওড়নাটা উটের গলায় বেঁধে দাও। আলী বলেন, ফাতেমা তোমার ওড়নাটা উটের গলায় বেঁধে দেওয়া হবে, উটের একটা অংশ এই ওড়নার একটা অংশ নিচের দিকে ঝুলতে থাকবে। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ এখন ওড়নাটা ধরে উটটাকে কে টেনে জান্নাতে নিয়ে যাবে? ওই সময় আল্লাহ বলবে, রে কাঠের বউ জামিলা, তুমি কোথায়? তোমার স্বামী সব সময় আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার যে বউ স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, এই বউটারে তুমি সবার আগে জান্নাত দিও। আল্লাহ স্বামীর দোয়া কবুল করার কারণে এখন জামিলাকে আল্লাহ বলবেন, উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাও। ফাতেমা তুমি মনে করবা আমি জান্নাতে যাচ্ছি, আমি জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে যাওয়ার আগে ওই জামিলার পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা চিল্লায় বলে, আল্লাহ যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামী ভক্ত হবে, এই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিও। যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে আর যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে, এই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে আল্লাহ জান্নাত দিও। এখন আর দুটা প্রশ্ন আছে ভাইজান। একটা প্রশ্ন হলো আল্লাহ কোন দিক হয়ে বসে আছে, আর 2 নম্বর প্রশ্ন হলো আল্লাহ ঢপ কেমন। এই দুটা বলে দিলেই কিন্তু উত্তর দেওয়া শেষ। আপনাকে এই দুটো শুনবেন? কারা কারা শুনবেন? আল্লাহকে হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, আপনারা যারা যারা হাত তুলেছেন, এখন আপনাদের মধ্যে একটু মাদ্রাসার উন্নয়ন কল্প চাদর যাবে, বুঝলেন? আমার দান জোর করে ধরা না, 10 টাকা 20 টাকা 50 টাকা। এই ভাই ওই কেক উঠ, কিসের পেশাব? এখনই হাত তুলছে, এখনই আবার যে চাদর ধরে কথা বলছি লাভ দিয়ে ওটা যাচ্ছে। মানে আমি তো মনে করছিলাম যে আমাকে ফ্যানের বাতাস দিচ্ছে, তাও আমি ঘামতেছি। এই গরমের মধ্যে এত রাত, এখন বাজতেছে 12টা 10, 12:15 বাজবে। এই দীর্ঘ সময় পর্যন্ত আপনারা বসে বসে আওয়াজ শুনতেছেন। এই চাদর নে কোথায়? চাদর কোথায়? চাদর আদায় হয়েছে? এক চাদর দেন, সবাই দেন। যিনি যা পারবেন, 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, যা পারবেন। আল্লাহর কোরআনকে মহাব্বত করেন, কোরআনকে বিশ্বাস করেন। 1 দিলে 10 পাবেন, 1 দিলে কত পাবেন? 10 পাবেন, 10 দিলে 100 পাবেন। আগামীকালই পাবেন। আগামীকাল যদি না পান, 1 সপ্তাহের মধ্যে পাবেন। আপনি যে পাবেন এই ব্যাপারে সন্দেহ করলে কোরআনকে সন্দেহ করা হবে। আপনার কি সন্দেহ করতেছেন? দেখবেন হয়তো এই সপ্তাহে আপনার একটা বিশাল অ্যাক্সিডেন্ট ছিল, এই আজকে দানের করার কারণে আল্লাহ যাবতীয় অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। আর সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবতকে দূর করে দেয়। আমার মায়েদের মধ্যেও যাবে, মায়েরাও আল্লাহর রাস্তায় দান করবেন। মা আজকে ওয়াজ আপনাদের জন্য অনেক বেশি করছি, মা আল্লাহর রাস্তায় আপনারাও দান করবেন। আমার মায়েদের কাছে যাবেন, বিশ্বস্ত লোককে মায়েদের কাছে পাঠিয়ে দেবেন। এখানে এমন কোন আল্লাহর বান্দা আছে যে হুজুর আমি নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করব, একটা কোরআন শরীফ। এখানে প্রায় 50-60 জন ছাত্রী লেখাপড়া করে, নুরানি। এখন হেফজ খোলা হয় না, আগামীতে খুলবে, ঘর করার পরে খুলবে ইনশাল্লাহ। কে দিল? কাক দিল? আমাকে দেন ভাইজান, যাই যা পারেন আল্লাহর রাস্তায় দেন। দেরি করেন না, ওটা বসে করেন না, একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে আল্লাহর জিকির করতে কোনো শরম নাই। লা ইলাহা চাদরে দিচ্ছে, সবাই দেন, সবাই দেন। এই দানের কথা শুনে উঠে যাচ্ছেন, আপনি যে বাড়ি যাওয়ার পারবেন তার কি গ্যারান্টি আছে?
আপনি যে বাড়ির যাবার পারবেন তার কোনো গ্যারান্টি আছে? 10টা টাকা জীবনের শেষ দান মনে করে দিয়ে দেন যে হুজুর আজকে আমার দান হয়তো শেষ দান, আর হয়তো দান করার মতন সুযোগ আমার হবে না। এখানে অনেক মানুষ আপনারা দান করছেন, আমি ঘর থেকে সব শুনলাম। 10,000 টাকাও দান করছেন, 5,000 টাকাও দান করছেন, 1,000 2,000 করে দান করছেন, নগদ করছেন, বাকি করছেন, ধান করছেন। তারপর আরও কিছু আছে, এখানে স্লিপ আছে অনেকগুলো। আরে রে বাবা, 10,000 টাকা বলেনি? আচ্ছা ঠিক আছে। এই যে খলিলুর রহমান, উনি 10,000 টাকা ধরে বলেন মারহাবা। দেখেন 10,000 টাকার স্লিপ এখনো বলেনি, এটা বলেনি এখনো। এত টাকার স্লিপ বলেনি কেন? আল্লাহর একজন বান্দা না, একজন বান্দি মুসাম্মাত রোকেয়া বেগম 500 টাকা নগদ করছে দান। মা রোকেয়ার দানকে কবুল করেন। আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলের কাছে একটা মোমবাতি ছিল, ওই 13 বছর কোরআন হাফিজের কাছে একটা মোমবাতি। আমরা কিন্তু বলি আল কোরআনের আলো সব জায়গায় জালো, মিছিল করি না? ওই ছেলের হাতে একটা মোমবাতি, বাতি জ্বলায় বলতে নাস্তিকেরা, আল্লাহ ব্যাপারে তোমাদের আরও 2টা প্রশ্ন আছে। একটা প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে থাকে, আর একটা প্রশ্ন হলো আল্লাহর ঢপ কেমন। এই বাতির দিকে তাকায় দেখো তো আলো কোন দিকে, দেখো তো আলো কোন দিকে। সমস্ত নাস্তিক বলতেছে আলোর কোনো দিক নাই, আলো সর্বদিক। কোরআনে হাফিজ বলতেছে আমার আল্লাহর কোনো দিক নাই, আমার আল্লাহ হলো সর্বদিক। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে আসমান এবং জমিনের আলো। এক আয়াতে 2টা প্রশ্নের উত্তর হয়ে গেল। জোরে কান সুবহানাল্লাহ। অসুস্থ মানুষ, অসুস্থতা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছিলাম। মাইকের সাউন্ড খুবই ভালো, যদি ফ্যানের কারণে সাউন্ডের একটু এদিক সেদিক হয় আপনারা মনে কষ্ট নেবেন না, সাউন্ড খুবই ভালো। বক্তা দেখবেন আনন্দ নিয়ে যখন ওয়াজ করে তখন বুঝবেন সে মাইকের কোনো দুর্বলতা নাই, সে মাইকের কোনো অসুবিধা নেই। আজকের মাইকটা খুবই ভালো। ছেলেরা মনে করছিল যে ফ্যান দেওয়ার কারণে হয়তো মাইকের সাউন্ড খারাপ হবে। সাউন্ড কি খারাপ হয়েছে? খুব সুন্দর সাউন্ড হয়েছে। বক্তা একটা বারের জন্য তো বলেনি যে সাউন্ড খারাপ হচ্ছে, বরং তোমাদের সাউন্ড আরও বেশি দেওয়া হয়েছে। এত জোরে সাউন্ড দেওয়ার দরকার নাই। খুব সুন্দর মাইক। আপনার এলাকায় যে মাহফিলগুলো হবে সবাই মাইক নিয়ে যাবেন ইনশাল্লাহ। একটা কোরআন শরীফ দান করেছে, আল্লাহ দান কবুল করেন। এখন দোয়া হবে। সভাপতি সাহেব আগেই চলে গেছে, তার বক্তব্য হয়ে গেছে। হ্যাঁ, আপনি কিছু বলবেন বাবা? আপনি সভাপতি, মাশাআল্লাহ। এখন দোয়া হচ্ছে, সবাই বসেন, এই বসেন, দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, কঠিন গরমের ভিতর আল্লাহ তোমার বান্দারা, বাড়িতে কারেন্ট আছে, ফ্যান আছে, সব ফ্যানের বাতাস বাদ দিয়া এই জান্নাতের বাগানে বসে এত রাত পর্যন্ত আলোচনা শুনেছে আল্লাহ। আজকের কালাম ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্নাল্লাহা
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على سيدنا محمد اللهم بارك على محمد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا لا إله إلا الله সকলে জবান খুলে আল্লাহর জিকির করতে কোনো শরম নাই অলসতাও করা যাবে না জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ মরণের কালে বলিতে পারিবা কবরে গেলে বলিতে পারিবা ওই কালে মার কত লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বত আল্লাহর জিকির রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি সারা জীবন শুধু জবানে করে দেয় এই মাইকের সাউন্ড এরকম করতেছে কেন ভম ভম করতেছে কেন মাইকের সাউন্ড ক্লিয়ার করো এই জিকিরকে বলা হয় আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সকলে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি আমার আল্লাহ নামের এতই মধু আল্লাহ নামের এতই জাদু লুকিয়ে রাখছেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের মহব্বতে সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লালুয়া দারুস সুন্নাহ কওমি এবং নুরানি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন। হচ্ছে না, মাইকের সাউন্ড হচ্ছে না, সাউন্ডটা চ্যানচ্যান করতেছে, সাউন্ডটা ডাবা সাউন্ড দাও জনগণ যেন বুঝতে পারে। এটা ভাষা সাউন্ড উপর দিয়ে ভাসা যাচ্ছে কিন্তু নিচে ডাবতেছে না। আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতির আসনে আল্লাহ যিনাকে কবুল করেছেন জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মণ্ডল, উনি আসছেন। আচ্ছা, আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতিবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি জননেতা আলহাজ এস এম রেজাউল ইসলাম রেজু, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চ উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে
এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি দেখলাম আপনাদের চাইতে মা বোনদের সংখ্যা কম না, অনেক মা বোনের এসেছেন এবং তিনারা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন। আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। কি হয় ফ্যান দিলে কি হয়? এ পর্যন্ত কোনোদিন ফ্যান ছাড়া আওয়াজ করছি? এই সাইড দিয়ে দাও, কস করে দাও, মাইকের জন্য আসে। আরে ফরফর করবে কেন? তোমার মাইক তাহলে খারাপ না, এই সাইড অ্যাঙ্গেল করে দিবে। বৈশাখ মাস পড়ার পরে আর দুই দিক থেকে দুই ফ্যান দেয়, আর এক ফ্যান দিলে বলে ভর ভর করবে, সেভাবে দিবে, অ্যাঙ্গেল করে দিবে, বক্তার গায়ে লাগবে, মাইকে লাগবে না। এই যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি সহকারে আজকের জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে সাধারণ একটা কাঠুরার বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে এমন কি আমল করে? রাসূল বলে, ফাতেমা কি আমল করে আমি তোমাকে বলতে পারবো না, জানতে যদি চাও তাহলে তুমি তদন্ত করে জানতে পারবা। যেই মাত্র বলেছে আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমা হাওমাও করে কান্না শুরু করে দিলেন। ও বাবা, এই খবর কেন দিলেন? আল্লাহ আমাকে জান্নাতের নেত্রী বানাবে, আর আমার আগে একজন মেয়ে জান্নাতে যাবে এমন কি আমল করেছে যে আমল করার কারণে সেই মেয়েটা আমার আগে জান্নাতে যাবে? বাবা, সেই মেয়েটার পরিচয় কি? মেয়েটার বাড়ি কোন জায়গায়? রাসূল বলেন, ওই যে একটা জঙ্গল দেখতেছো ফাতেমা, দেখো সামনের দিকে, ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা ঝুবড়ি বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। আপনারা তো সুবহানাল্লাহ বললেন, ফাতেমা সুবহানাল্লাহ বলবি? ফাতেমা বললেন, বাবা সাধারণ একটা কাঠুরিয়ার বউ জামিলা, আমি হলাম নবীর মেয়ে ফাতেমা, আমি হলাম নবীর মেয়ে ফাতেমা, হাসান হোসেনের মা ফাতেমা, আলীর বউ ফাতেমা। সুবহানাল্লাহ কর না কেন? আপনারা দেখেন তো ফাতেমা কোন দিক দিয়ে কমজোরি। ফাতেমার মা হচ্ছে মক্কার সবচেয়ে ধনবতী রমণী ছিল, ইসলামের সর্বোত্তম ঈমান গ্রহণ করেছে, নাম হলো খাদিজাতুল কুবরা। জোরে কান সুবহানাল্লাহ। মায়ের দিক দিয়ে ফাতেমা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, বাপের দিক দিয়ে ফাতেমা যার বাবা হলো বিশ্ব নবী। জোরে কান সুবহানাল্লাহ। যার দুইটা সন্তান হলো সাইদুস শাবাবি আহলুল জান্নাত, জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসাইন, যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব হযরত আলী, আর সাধারণ একটা কাঠুরার বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে এমন কি আমল করে? রাসূল বলে, ফাতেমা কি আমল করে আমি তোমাকে বলতে পারবো না, জানতে যদি চাও তাহলে তুমি তদন্ত করে জানতে পারবা। আমি কি চলে যাব? ফাতেমা বললেন, বাবা কি জন্য আইছেন, কেন চলে যাবেন? নবী বললেন, ফাতেমা তোকে একটা খোঁজ খবরই দেওয়ার জন্য আমি আইছি। জোরে কান সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, যার দুনিয়াতে কোনো শান্তি নাই তার আবার কি খোঁজ খবরই বাবা? রাসূল বললেন, ফাতেমা আল্লাহ পাক আমাকে জানাইছে আল্লাহ তোকে জান্নাতি নারীদের নেত্রী বানায় দিবে। সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা।
আপনারা বলেন তো, দুনিয়া ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আর আখেরাত চিরস্থায়ী। এখন ফাতেমাকে আল্লাহ আখেরাতের জীবনে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। সামান্য 2 দিনের দুনিয়া। একটা গানের মধ্যে আছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। চলতে পথে 2 দিন, জোরে কোন কয়দিন? এই যে রুহের জগৎ থেকে এসেছি আবার যাচ্ছি, এই যাওয়া আসার মধ্যে দুনিয়ার জীবন হলো 2 দিন। আল্লাহর নবী ফাতেমার ঘরে গেলেন। নবী হচ্ছেন বাবা আর ফাতেমা হলো মেয়ে। মেয়ের ঘরে যখন নবী ঢুকলেন, ফাতেমা ঘরের কোনায় বসে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ নবী দেখে বললেন, ফাতেমা এইভাবে কেন কাঁদতেছ? ফাতেমা বলে, বাবা এই জীবন আর সহ্য করা যায় না, এত কষ্টের দুনিয়া আর আমি সহ্য করতে পারবো না। সকালবেলা খাবার থাকলে রাতের বেলা থাকে না, রাতের বেলা কোনো দিন যদি খাই তো দিনের বেলা পাই না। এত কষ্ট বাবা, যখনই কোনো ক্ষুধা লাগে তখনই হাসান হোসেন আমার কাছে বায়না ধরে। আমি খাবার দেবার না পারলে মায়ের যে কি কষ্ট হয় এটা মা জননী ভালো বোঝে। রাসূল বলে, ফাতেমা তাহলে আমি চলে যাব। আমি কি চলে যাব? ফাতেমা বললেন, বাবা কি জন্য আইছেন, কেন চলে যাবেন? নবী বললেন, ফাতেমা তোকে একটা খোঁজ খবরই দেওয়ার জন্য আমি আইছি। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে, যার দুনিয়াতে কোনো শান্তি নাই তার আবার কি খোঁজ খবরই বাবা? রাসূল বললেন, ফাতেমা আল্লাহ পাক আমাকে জানাইছে আল্লাহ তোকে জান্নাতি নারীদের নেত্রী বানায় দিবে। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আপনারা বলেন তো, দুনিয়া ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আর আখেরাত চিরস্থায়ী। এখন ফাতেমাকে আল্লাহ আখেরাতের জীবনে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। সামান্য 2 দিনের দুনিয়া। একটা গানের মধ্যে আছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। চলতে পথে 2 দিন, জোরে কোন কয়দিন? এই যে রুহের জগৎ থেকে এসেছি আবার যাচ্ছি, এই যাওয়া আসার মধ্যে দুনিয়ার জীবন হলো 2 দিন। মাত্র 2 দিনের দুনিয়ার জন্য আখিরাতকে নষ্ট করা যাবে না। আল্লাহ বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ফাতেমা একটু কষ্টের মধ্যে খোঁজ খবরই পাচ্ছে যে ক্ষণস্থায়ী জীবনে ফাতেমার কষ্ট হলে কি হবে, আখিরাতের জীবনে আল্লাহ তাকে জান্নাতি নারীদের নেত্রী বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী তাকায় দেখে ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলে, ফাতেমা আমি তোমার হাসি দেখে খুশি হয়ে গেলাম, কিন্তু আর একটা খবর যে আমার কাছে আছে, আর একটা খবর আমার কাছে আছে। ফাতেমা বললেন, বাবা সেটা আবার কি খবর? বলে, আমার মনে হয় সেটা তোমার জন্যে খোঁজ খবর নাও হতে পারে, থাক দরকার নাই। ফাতেমা বলতেছে, বাবা খোঁজ খবরই যখন দিলেন তাহলে দুঃখের খবর কি? বলে, দুঃখের খবর না, আর একটা খবর হলো আল্লাহ তোমাকে জান্নাতে নেত্রী বানালে কি হবে, আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে। যেই মাত্র বলেছে আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমা হাওমাও করে কান্না শুরু করে দিলেন। ও বাবা এই খবর কেন দিলেন? আল্লাহ আমাকে জান্নাতের নেত্রী বানাবে, আর আমার আগে একজন মেয়ে জান্নাতে যাবে। এমন কি আমল করেছে যে আমল করার কারণে সেই মেয়েটা আমার আগে জান্নাতে যাবে? বাবা সেই মেয়েটার পরিচয় কি? মেয়েটার বাড়ি কোন জায়গায়? রাসূল বলেন, ওই যে একটা জঙ্গল দেখতেছো ফাতেমা, দেখো সামনের দিকে, ওই জঙ্গলের সামনে ছোট্ট একটা ঝুপড়ি বাড়ি। ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। আপনারা তো সুবহানাল্লাহ বললেন, ফাতেমা সুবহানাল্লাহ বলবি? ফাতেমা বললেন, বাবা সাধারণ একটা কাঠুরিয়ার বউ জামিলা, আমি হলাম নবীর মেয়ে ফাতেমা,
আমি হলাম নবীর মেয়ে ফাতেমা, হাসান হোসেনের মা ফাতেমা, আলীর বউ ফাতেমা। সুবহানাল্লাহ কন্যা কেন? আপনারা দেখেন তো ফাতেমা কোন দিক দিয়ে কমজোরি। ফাতেমার মা হচ্ছে মক্কার সবচেয়ে ধনবতী রমণী ছিল, ইসলামের সর্বোত্তম ঈমান গ্রহণ করেছে, নাম হলো খাদিজাতুল কুবরা। জোরে কান সুবহানাল্লাহ। মায়ের দিক দিয়ে ফাতেমা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, বাপের দিক দিয়ে ফাতেমা যার বাবা হলো বিশ্ব নবী। জোরে কান সুবহানাল্লাহ। যার দুইটা সন্তান হলো সাইদুস শাবাবি আহলুল জান্নাত, জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসাইন, যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব হযরত আলী, আর সাধারণ একটা কাঠুরার বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে এমন কি আমল করে? রাসূল বলে ফাতেমা কি আমল করে আমি তোমাকে বলতে পারবো না, জানতে যদি চাও তাহলে তুমি তদন্ত করে জানতে পারবা। ফাতেমা চিন্তা করতেছে জান্নাতি নারীদের নেত্রী হব, সবার আগেও জান্নাতে যাব, যেমন করেই হোক। ওই কাঠের বউ কি আমল করে আমাকে জানা, আমল করা লাগবে। খালি জানবে না, সামিনা অতা আনা, শুনতে হবে আমল করার নিয়তে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যারা এখানে বসে আছেন আপনারা খালি ওয়াজ শুনবেন না এইটা গ্রহণ করবেন? এটা গ্রহণ করা লাগবে বাজান। পরের দিন ফাতেমা চুপি চুপি ওই কাঠের বউ জামিলার বাড়ির দিকে রওনা দিলেন। আসরের নামাজের পরে চুপি চুপি ফাতেমা জামিলার বাড়ি রওনা দিলেন। দরজায় গিয়ে বললেন, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা তোমার সঙ্গে একটু দেখা করবার চাই। যেই বলছে নবীর মেয়ে ফাতেমা, সঙ্গে সঙ্গে জামিলা দরজাতে এসে ছোট বাচ্চার মতন কান্না শুরু করছে। ফাতেমা বলে, জামিলা কান্দ কেন? বলে কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু নবীর মেয়েকে দেখবার চাই। আমার সারা জীবনের সাধনা একটা বার নবীর মেয়েকে দেখতে চাই। ফাতেমা বলতেছে তাহলে কান্দার কি দরকার? আমি তোমার দরজায় দরজা খুলি তো আমার সঙ্গে দেখা হবে। জামিলা বলতেছে এই জন্যই কাঁদতেছি, কারণ আমি দরজা কেমনে খুলবো? আমার স্বামী এখন বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্যে দরজা খুলতে আমি জামিলা বড় ভয় পাই। আল্লাহু আকবার। এই সময় আমার স্বামী বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতেও আমি ভয় পাই। মায়েরা শোনেন, একটা মেয়ে মানুষের দরজা আইছে, স্বামীর হুকুম ছাড়া দরজা খুলতে ভয় পায়। আর আজকে আমাদের মায়েরা স্বামী বুড়া আঙ্গুল দেখায়। জোরে কোন কথা ঠিক কিনা? ও আর শুনে কাম হবে? আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউরে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। আল্লাহর পরেই মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। সুবহানাল্লাহ কর না কেন? এখনকার মেয়েরা স্বামী খুব একটা গুরুত্ব দেয়। আজকের মতো আপনি ফেরত যান। ফাতেমা বলতেছে জামিলা আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল এই সময় আসা মাত্রই আমি দরজা খুলে দিব, কারণ স্বামী কাঠ বিক্রি করে যখন বাড়িতে আসবে স্বামীর কাছ থেকে আপনার জন্য দরজা খোলার আগাম অনুমতি আমি নিয়ে রাখবো। ফাতেমা চুম করছে, ওরে বাবা রে, স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য যে মেয়ে দরজা খোলে না আর বাড়ির মধ্যে আমার ঢোকাই লাগবে। এমন কি আমল করে যেমন দেখার জন্য বাড়িতে আমার ঢুকতে হবে? ফাতেমা বললেন জামিলা অবশ্যই আগামীকাল এই সময় আমি আবার আসবো ইনশা। ফাতেমা চলে গেলেন। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দিকে রওনা দিয়েছে। এমন সময় ছোট্ট একটা বাচ্চা ফাতেমার সামনে দাঁড়ায় বলতেছে, মা গতকাল বিকেলবেলা আপনাকে খুঁজা খুঁজা পাই নাই, আজকেও বিকেলবেলা চোরের মতন কোথায় যান? মা আপনি যেখানেই যান না কেন আমি আপনার সঙ্গে যাব। ফাতেমা চমকে গেলেন। হাসান যদি হইতো তাহলে বুঝান যাইতো, কিন্তু হোসেনকে বুঝান যাবে না। রাসূল বলেছেন ফাতেমা আমি আমার চাইতেও হোসেনকে বেশি ভালোবাসি, কারণ হোসেন একটু জেদি। জোরে কর না সুবহানাল্লাহ। ফাতেমা আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যতদিন দুনিয়াতে থাকবি হাসান হোসেনকে একটু দেখে শুনে রাখবি মা, তবে একটা কথা খেয়াল রাখবি হোসেন একটু জেদি। আল্লাহর নবী বলেছেন হোসেন একটু জেদি হওয়ার কারণে ফাতেমা কি করবেন? ওই হোসেনকে সঙ্গে করে বিকাল বেলায় জামিলার বাড়ির দরজার দিকে রওনা দিয়েছেন।
যেই দরজার কাছে গেছে এমন সময় হোসেন বলতেছে, মা একটা ভাঙ্গা বাড়ির দরজাত গতকাল আপনি আইছিলেন, আপনারে গতকাল বিকেলবেলা খুঁজে পাইনি, তাহলে গতকাল আপনি আইছিলেন, আজও আইছেন এই ভাঙ্গা বাড়ির দরজায়। এই বাড়িতে এমন কি আছে যেই বাড়ির দরজায় আমার মা বারবার আসতেছে? সোনাল্লাহ কর না কেন? হোসাইনের ধারণা যে আমার মা কেন যাবে, আমার মায়ের কাছে সবাই আসবে। কারণ যে সন্তান মাকে ভালোবাসে সে কোনোদিনও চায় না মা কারোর কাছে যাক, বরং মায়ের কাছে সবাই আসবে। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? এমন সময় ফাতেমা দরজা দিয়ে বলে, জামিলা জামিলা দরজাকে খুলবা না? জামিলা বলতেছে 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দেব। ফাতেমা বলতেছে তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে কে যেন আপনাকে মা মা বলে ডাকতেছে। ওই বাচ্চারে নিয়ে যদি আপনি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনাকে ফেরত যাওয়া লাগবে। কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে দরজা খোলার হুকুম দিয়েছে, আপনি একটা বাচ্চা নিয়ে আসবেন, আসে দরজা খুলবো, সে হুকুম তো আমার স্বামী দেয়নি। তাহলে আপনি আজকের মতো ফেরত যান। যেই বলছে আজকের মতো ফেরত যান, হোসেন চিল্লায় বলতেছে, মা এইরকম একটা বেদব মেয়ে যে আমি আসি বলে দরজা খোলে না, এই বেদব মেয়ের কাছে তুমি কেন আসো? সঙ্গে সঙ্গে ফাতেমা সন্তানকে বুকে নিয়ে কান্দের, বলে পাগল, তুই যারে খারাপ বলতেছিস, তুই যারে বেদব বলতেছিস, তোর নানা কইছে ওই মেয়েটা তোর মায়ের আগে জান্নাতে যাবে। যেই বলছে তোমার নানা কইছে, সঙ্গে সঙ্গে হোসেন স্থির। এতক্ষণ ছিল অস্থির, এখন হয়ে গেছে স্থির। চোখ দিয়ে পানি বের করে কান্দের, বলে মা এই কথা যদি আমার নানা বলে থাকে তাহলে আসল জায়গায় যাইতে হবে, নকল জায়গায় ঘুরে কোনো লাভ নাই। আসল জায়গা হলো আল্লাহর নবী। ধরে কেন আসল জায়গায় কি? সবাই কি গান গায়? মনে হে বড় আশা ছিল আমি, কেন জানেন না? গান জানেন না? মনে হে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এই গানটা প্রথম যখন আব্দুল আলিম গাইল, তখন দিনাজপুরের লোকজন বলল, আব্দুল আলিম ভাই আপনি গানটা ভুল গাচ্ছেন, গানটা গাইতে হবে মনে হে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কারে বাদ দিয়ে শুধু মদিনায় যাবার চান। আব্দুল আলিম কইল, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আল্লাহকে পাবার চায়, নবী ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা নাই। আপনাকে যদি ইত্তেবা করে আমি আল্লাহ তাকে মহাব্বত করব। আব্দুল আলিম কইল, রে দুনিয়ার মুসলমান শোনো, ওই মদিনার মানুষটাকে যদি হাত করতে পারো, মদিনার মানুষটার আদর্শ যদি গ্রহণ করো, তাহলে শুধু মক্কা নয়, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তোমার হয়ে যাবে। এখন আপনারা বলেন মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? কথা কয় না। যারা বলতেছেন না তারা কি চিন্তাত আছেন যে কোনটা কইয়া কোনটা ছাড়ি নাকি? এক বাক্যে সবাই বলেন মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? শুধু মদিনার দাম মক্কার সাথে তুলনা করলে হবে না, আল্লাহর আরশের চাইতো মদিনার রওজার দাম আল্লাহর কাছে বেশি। ধরে কেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কি মনে করতেছেন ভাইরে? নবী যখন হিজরত করে মদিনাত গেছিল, মক্কা বিজয়ের দিনে কাবা ঘর খুলে দেখে কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি। যে মক্কা যাওয়ার চাচ্ছেন সেই মক্কার কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি। উমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ঢুকালো। রাসূল বলতেছেন, আল্লাহর ঘরের কাছে আল্লাহওয়ালারা না থাকলে মূর্তি তো ঢুকবি। ঘর কার? হেফাজত করবি কে? আল্লাহ। মুয়াজ্জিন একদিন খালি এশার নামাজ পড়ে তালা না দিয়ে বাড়ির যাক, সকালে এসে তাকে মাইক নাই। আপনারা বলেন তো, প্রত্যেকটা মুসল্লি দোষ দিবি কার? আল্লাহর না মুয়াজ্জিনের? তা আল্লাহর ঘরে আল্লাহ হেফাজত করবি, তো মুয়াজ্জিনের দোষ দিবেন কেন? রাসূল আছে যেখানে ইসলাম থাকবে সেখানে। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের কাছে যদি রাসূল না থাকে আমাদের মধ্যে ইসলাম থাকবে না। এই জন্যে আমাদের প্রত্যেকটা মুসলমানের কলিজায় আল্লাহ রাসূলের মহাব্বত রাখার দরকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসাইন মাকে বলতে দে, মা এই নকল জায়গায় ঘুরে লাভ হবে না,
জানবার যদি চাও কোন আমলের কারণে ওই কাঠুরার বউ তোমার আগে জান্নাতে যাবে, জানবার যদি চাও তাহলে আসল জায়গা, জোরে কোন কি জায়গা? মায়ের হাতটা ধরে টেনে টেনে নিয়ে গেছে আল্লাহর নবীর কাছে। নবী যেখানে বসে আছে নবীর কাছে হাজির। ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নাই, আমি প্রথম দিন গেছি স্বামী বাড়িতে নাই দেখে দরজা খোলেনি, দ্বিতীয় দিন গেছি এই হোসাইন সাথে থাকার কারণে দরজা খোলেনি, দরকার হলে আরো 10 বার যাব। আরো কয়বার যাব? 10 বার যাব। কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে এটা আমি জানবো, আমল করব। কিন্তু এই হোসাইন সর্বনাশ করছে। এই হোসাইন আমার হাত ধরে আপনার কাছে নিয়ে আইছে, আমার কিন্তু কোনো দোষ নাই। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাত ছাইড়া দিয়ে এক দৌড়ে গিয়ে নবীর হাত চেপে ধরে বলে, না না, আমার মারে তুমি চিনো না, যদি আমার মারে চিনতা তাহলে কাঠুরার বইয়ের দরজায় আমার মারে দেওয়ার দিতা না। সোনাল্লাহ কন্যা জ্ঞান, আমার মারে তুমি চিনো না। না না, তুমি বলো তো তোমার মার দাম বেশি না আমার মায়ের দাম বেশি? না না, তুমি আমার মারে চিনো না তো। তুমি যদি আমার মারে চিন্তা তাহলে সাধারণ একটা কাঠুরার বইয়ের দরজায় আমার মারে তুমি পাঠাতে না। রাসূল বলতেছে, আমি তো পাঠাইনি, আমি বলছি তুমি জান্নাতি নারীদের নেত্রী, কিন্তু কাঠুরের বউ তোমার আগে জান্নাতে যাবে। কেন আগে যাবে এটা জানার জন্য তোর মাই যাচ্ছে 2 দিন হলে, আমি তো পাঠাইনি। হোসেন বলতেছে, না, কোরআন শরীফ তেলাওয়াত করতে গিয়ে আমি পাইছি, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে গান আল্লাহু আকবার। আগে সর্বোত্তম কে জানে? আল্লাহ জানে। আল্লাহ দুনিয়াতে সর্বোত্তম কাকে জানায়? নবীকে জানায়। জোরে গান কাকে জানায়? কথা কন না কেন? হোসাইন দৌড়ে গিয়ে নানার হাতটা চাইপা ধরে বলে, নানা কোন আমলের কারণে ওই কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে এটা না বলা পর্যন্ত আমি আপনার হাত ছাড়বো না। এমন ভাবে নানার হাত ধরছে, নবীর হাত কিন্তু ধরেনি, ধরছে নানার হাত। আপনার বলেন তো হোসাইনের কাছে আমাদের নবী কি নবী না নানা? আল্লাহ রাসূল বলে, হাসান হোসাইন আমাকে নবী জানার আগেই আমি দুনিয়ার থেকে বিদায় নেব। মানে ওরা 2 ভাই আমাকে নবী জানার আগে, আমি যে নবী আর জানি না, এরা জানে আমি নানা। এই জন্য শেষ রাত গেলে পিঠের উপর লাভ দেওয়া চলে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। বুঝছেন না? নবী জানলে কোনদিন পিঠে চড়ে না। না, এমন ভাবে নবীর হাত ধরে বলতেছে, কোন আমলের কারণে ওই কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে না বলা পর্যন্ত আমি হাত ছাড়বো না। এমন সময় নবী ডাক দিলেন, আলী, আলী রে। হযরত আলী দৌড়ে এসে বলতেছে, আমারে ডাকতেছেন কেন? দেখ তোর বেটা যেভাবে আমার হাত ধরছে, আমি না বললে নাকি হাতই ছাড়বে না। আলী বলতেছে, এই হোসেন, এই নানার হাত ছাইড়া দে। হোসেন বলতেছে, আব্বা আপনি জানেন কি অকাম করছে? আপনি তো জানেন না, আমার নানা কইছে একটা কাঠুরের বউ নাকি আমার মায়ের আগে জান্নাতে যাবে। তো কোন আমলের কারণে কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে এটা নানা বললি তো আমার মা কাঠুরের বাড়ির যাওয়া লাগে না। এই জন্যই নানার হাত ধরেছি, নানা বলুক তারপরে হাত ছাড়বো। আলী বলতেছেন, জোরে হাত ধর, জোরে হাত ধর, হাত ধরে ছাড়িস না। কারণ কে আগে জান্নাতে যাবে এটা বলতে গেলে মরদ মানুষকে বললে কোনো সমস্যা নাই, কিন্তু মেয়ে মানুষকে বললেই তো বিপদ। আপনারা বলেন তো, আল্লাহ রাসূল কিন্তু 10 জনের নাম ঘোষণা করছেন এভাবে, আবু বকর, আমার দিকে তাকান, আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান ইবনে আওফ, জুবাইর, তালহা, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আবু সাঈদ, উবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলো আশারে মুবাশশারা। সুবহানাল্লাহ খান। আল্লাহ নবী কি একসাথে 10 জনের কথা কইছে না একে একে? তো এখন ওমর যদি কয় যে আবু বকর খানি 1 নম্বর হবি, আমি 1 নম্বর হলে কি হয়? মরদ মানুষের কথা হলো জান্নাত পালি হলো। জোরে খান কথা ঠিক কি না? আগে কি আর পরে কি রে? জান্নাত পাওয়াটাই হলো আসল। আপনাকে যদি আল্লাহ বলে যে 1 কোটির পরে তোকে জান্নাত দিব, আমাকে অসুবিধা আছে? দেন, আল্লাহ যখন দিবেন দেন, খালি জান্নাত পালি হলো। কখন দিবেন আগে পাশে কি দরকার? সুবহানাল্লাহ বলেন। এমন সময় নবী বলেন, আলী রে, আজকে তোকে বলার হুকুম দিলাম, বলে দে
কোন আমলের কারণে কাঠুরার বউ ফাতেমার আগে জান্নাতে যাবে? আলী বলতে, হুজুর আপনি কিন্তু আমাকে নিষেধ করেছিলেন। রাসূল বললেন, আজকে যেভাবে হোসেন আমার হাত ধরেছে আমি বাধ্য হয়ে তোকে বলার হুকুম দিলাম। ফাতেমা দৌড়ে গিয়ে বলে, স্বামী কোন আমলের কারণে কাঠুরার বউ আমার আগে জান্নাতে যাবে এটা কি আপনি জানেন? বলে, অনেক আগেই জানি। তাহলে আমাকে বলেন না কেন? আজকে নবী বলার পরে যেই বিপদ, আমি বললে তো আরো বিপদ। ফাতেমা বলতেছে, জানেন তাহলে একটু বলেন। আলী বলতেছেন, ফাতেমা তাহলে তোমাকে একটু ধৈর্য ধারণ করা লাগবে, কারণ এক মেয়ের সামনে আর এক মেয়ের প্রশংসা করলে মেয়েরা অধৈর্য হয়ে যায়। করছেন কোনোদিন? আমি একদিন বইয়ের সামনে আমি বেহেশতের হুরের প্রশংসা করতেছি। আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাতে আল্লাহ আমাকে হুর দিবে, হুরের নাকের সাইজ এরকম, হুরের চোখের সাইজ এইরকম, হুরের ভুরু হবে এইরকম। এরকম যখন হুরের প্রশংসা করতেছি, কিছুক্ষণ পর দেখে আমার বউ বালুস বগলের তলে নিয়ে বলতেছে, যাই। আমি বললাম, কোথায় যাবেন? হুর নিয়ে থাকেন, আমার কি দরকার? আমি আপনার খেদমত করি, আপনার গরম ভাত আন্দা দেই, গরম তরকারি সামনে দেই, আর বইয়ের কাছে হুরের গল্প করেন। আমি সেই দিন বুঝলাম মেয়ে মানুষের এত হিংসা, এদের সামনে হুরের গল্প করার উপায় নাই। জোরে কোন কথা ঠিক কি না? আলী বলতেছেন, ফাতেমা একটু ধৈর্য ধরা লাগবে। ফাতেমা বলতেছে, অবশ্যই ধৈর্য ধারণ করলাম। এবার আলী বলতেছে, ফাতেমা তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় ঘরের ভিতরে আমার সামনে দাঁড়িয়ে তুমি কাঁদতেছিলে? আমি বললাম, ফাতেমা কি জন্যে কান্দো? তুমি বললে, হাসান হোসেন না খেয়ে ঘুমিয়ে গেছে, ঘুম থেকে চেতন পাইলে আমার দুইটা সন্তান খাবার চাবে। আমি জানি আপনার কাছে কোনো টাকা নাই, আমাদের বাড়িতেও কোনো খাবার নাই। আলী বললেন, ফাতেমা এই কথা বলে তুমি একটা ওড়না আমার হাতে দিয়া বললা, স্বামী গো এই ওড়নাটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে আপনি বাজার থেকে হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসেন। আলী বলেন, ফাতেমা তোমার ওড়নাটা আমার জামার পকেটের মধ্যে ঢুকাইলাম, ওড়নাটা জামার পকেটের মধ্যে ঢুকাইয়া আমি গোটা বাজার ঘুরতেছি, আমার মন খালি বারবার বলতেছে, আলী রে ওড়না বিক্রি করতে চাস তাহলে ওড়না বের করে যখন বিক্রি করবি, আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে এটা কার ওড়না, যদি বলিস আমার বইয়ের ওড়না, তাহলে খরিদ্দার মনে করবে যেই স্বামী বইয়ের জিনিস বেচা খায় এই স্বামী হলো দুর্বল স্বামী। আলী বলে, ফাতেমা আমি তোমার ওড়না নিয়ে গোটা বাজারের মধ্যে ঘুরতেছিলাম, কিন্তু ওড়নাটা বের করে বিক্রি করার সাহস পাচ্ছিলাম না। এমন সময় এক খরিদ্দার আমার সামনে এসে বলে, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, দুনিয়ার কেউ জানে না একমাত্র আল্লাহ ছাড়া আমার পকেটে তোমার ওড়না, এটা দুনিয়ার কেউ জানে না। কিন্তু একটা খরিদ্দার যখন বলতেছে, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন, আমি পকেট থেকে ওড়না বের করলাম। ওই খরিদ্দার অন্যদিকে তাকায় থাকলো, আর তার ব্যাগটা আমার সামনে ফাঁক করে ধরলো। ওই ব্যাগের মধ্যে ওড়না যখন ঢুকাই দিলাম, আমি খেয়াল করে দেখলাম যে খরিদ্দার ওড়না কিনলো, ওই খরিদ্দার একটা বারো ওড়নার দিকে তাকাইলো না। ওই ব্যাগের মাথাটা ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়ে খরিদ্দার কোথাও যেন অদৃশ্য হয়ে গেল। আলী বলে, ফাতেমা ওই তোমার ওড়না বিক্রি করা 6টা দিরহাম নিয়ে আমি খাবার দোকানে গেলাম। দোকানদার খুব তড়ি ঘড়ি করে 6 দিরহামের যে খাবার হয় সেই খাবারটা আমার দিয়ে দাও। আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইলেই খাবার বায়না ধরবে। দোকানদার তড়ি ঘড়ি করে 6টা দিরহামের এক টোপলা খাবার যেই মাত্র আমার হাতে দিবে, আমি পকেট থেকে 6টা দিরহাম দোকানদারকে দিব। এমন সময় এক ফকির এসে আমার সালাম দেয়, বলে, আলী ভাই আজকে 3 দিন হলে আমাদের বাড়িতে কোনো খাবার নাই। আলী রে যদি পারো আল্লাহর হস্তে আমাকে একটু সাহায্য করো। আলী বলে, ফাতেমা আমার এত রাগ হয়ে গেল, ওড়না বিক্রি করা 6টা দিরহাম দিয়া খাবার টুপলা নিবার যাব, আর এমন সময় ফকির যখন আমার কাছে সাইল করে, আল্লাহর কোরআন বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করো না। আলী বলে, ফাতেমা শুধুমাত্র আল্লাহর কোরআনকে দাম দিতে গিয়ে আমি ফকিরকে 1টা দিরহাম দান করব আর 5টা দিরহামের খাবার নিয়ে বাড়িতে আসবো, এই মনে করে ফকিরকে যখন 6টা দিরহামের 1টা দিরহাম দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে দাঁড়িয়ে বলতেছেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী ফকিরকে 1টা দিরহাম যদি দান করিস
আল্লাহ তোকে 10 দিরহাম দিবে। তুই যদি ফকিরকে 2টা দিরহাম দিস, আল্লাহ তোকে 20টা দিরহাম দেবে। আলী রে, ফকিরকে যদি 6টা দিরহাম দান করো, আল্লাহ তোমাকে 60টা দিরহাম দুনিয়াতে ফেরত দিবে। আলী বলে, ফাতেমা, শুধুমাত্র আল্লাহর কোরআনকে দাম দিতে গিয়ে আমি ফকিরকে 6টা দিরহাম দান করে দিলাম। ফকির 6টা দিরহাম নিয়ে হাসতে হাসতে যখন চলে গেল, এমন সময় দোকানদার বলতে, আলী ভাই, এই যে খাবার টোপলা করলাম, আপনি না বললেন হাসান হোসেন না খাইয়া ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পালি খাবার চাবে, তাহলে এখন টোপলার খবর কি? আলী বলতেছে, দোকানদার, 1 টোপলা নেওয়া হবে না, আমাকে 2 বস্তা খাবার প্যাকেট করো। আলী বলে, ফাতেমা, দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করে আমি বাজারের মধ্যে ঘুরতেছিলাম, হঠাৎ দেখে একটা ব্যক্তি উট নিয়ে বাজারের দিকে আসতেছে। আমারে সালাম দিয়ে বলে, আলী ভাই, অযথা বাজারে ঘুরে লাভটা কি, উটটা কিনে নেন। আমি বললাম, ভাইজান, 1টা পয়সাও আমার পকেটে নাই, আমি উটটা কেমনে নিব? উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, সেটাও কি পারবেন না? আলী বলে, ফাতেমা, জীবনে এত বড় সুযোগ আমি কোনোদিন পাই নাই। 100 দিরহামে বাজিতে উটটা কিনে নিয়ে যেই মাত্র বাজারে গেলাম, চারিদিক থেকে খরিদ্দার এসে আমাকে ঘিরে ধরে বলল, আলী ভাই, উটটার দাম কত নেবেন? আলী বলতেছে, আমি চাইবো না, এতগুলো খরিদ্দারের কাছে আমি দাম চাইবো না, তোমাদের মধ্যে কেউ যদি বলো তাহলে বলতে পারো। এক খরিদ্দার কানে কানে বলতেছে, 160 দিরহাম দিয়া দিলা। আলী বলে, ফাতেমা, উটওয়ালাকে 100 দিরহাম পরিশোধ করার পরে 60টা দিরহাম নিয়ে দোকানে আইলাম। দোকানদারকে বললাম, ভাই খবর কি? বলে, আপনার কথা মতো 2 বস্তা খাবার প্যাকেট করেছি। বলে, 2 বস্তার দাম কত? বলে, 60টা দিরহাম দিলেই চলবে। আলী বলে, ফাতেমা, 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার আমার কাঁধে করে নিয়ে আমি বাড়ির দরজায়, তোমার কি মনে আছে, আমাকে দেখার সঙ্গে সঙ্গেই তুমি দরজা বন্ধ করে দিলে, আমাকে দেখার সঙ্গে সঙ্গে তুমি দরজা বন্ধ করে দিলে। আমি 2 বস্তা কাঁধে নিয়ে কান্না শুরু করে বললাম, ফাতেমা, বড় কষ্ট লাগতেছে, দরজা খোলো। তুমি রাগ করে বললাম, দরজা খোলা যাবে না, কারণ অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ 2 বস্তা খাবার কথা না বলবেন কোথায় পাইলেন, ততক্ষণ আমি ফাতেমা দরজা খুলবো না। আলী বললেন, ফাতেমা, দরজা খোলো, দরজা খোলার পরেই তোমাকে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছেন, ফাতেমাকে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। বারবার যখন ফাতেমা জিদ করে, আলীও জিদ করতেছে, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ মানুষ নারীদের উপরে থাকতে হবে। জোরে কারো সুবহানাল্লাহ। আলীর মনের মধ্যে জেদ শুরু হলো, যতক্ষণ পর্যন্ত ফাতেমা দরজা খুলবে না, খবরদার কি কারণে 2 বস্তা খাবার হয়েছে অবশ্যই বলবি না। ফাতেমা যখন জিদ করলো যে অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় দূর 1 টোপলা খাবার হবে, 2 বস্তা যতক্ষণ কোথায় পাইলো না বললো, আমি দরজা খুলবো, আমি নবীর বেটি, আমি খুলবো না। আলী বলতেছে, আমি নবীর জামাই, বলবো। ইতিমধ্যে কোরআন বলতেছে পুরুষ মানুষ নারীদের উপরে থাকবে। আলী বলতেছেন, ফাতেমা, তুমি যখন দরজা খোলো না, আমি তখন রাগ করে 2 বস্তা খাবার নিয়ে আল্লাহ নবীর দরবারে, যেই মাত্র নবীর দরবারে নবী তখন আমার বসেছিলেন, নবী দৌড়ে এসে আমার কাঁধ থেকে 2 বস্তা নিজেই নামায় নিয়ে আমার কপালে একটা চুমা দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। আলীর মুখে কোনো হাসি নাই। নবী বলতেছে, কে রে আলী, তোর কাঁধ থেকে 2 বস্তা আমি নামায় নিলাম, তোর কপালে চুমু দিলাম, তুই হাসিস না কেন? বলে, না হাসার কারণ হলো আপনার মেয়ে। আপনি কত ভালো যে আমি আসা মাত্র আমার কাঁধ থেকে 2 বস্তা নামায় দিয়ে আমার কপালে চুমা দিলেন। আর ঘন্টার পর ঘন্টা এই 2 বস্তা কাঁধে নিয়ে আমি দরজার দাঁড়িয়েছিলাম, খালি বলতেছে 2 বস্তা কোথায় পাইলেন, না বলা পর্যন্ত দরজা খুলবো না। অন্য বিক্রির কর টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, 2 বস্তা কোথায় পাইলেন? আমিও বললাম, বলবো গো, খালি দরজা খুলে দাও। দরজা খুলে দিলেই বলবো। আপনার মেয়ে দরজা খুললো না, আমিও বলবো না। তাহলে আপনি কত ভালো, আর আপনার মেয়ে আমার জন্য দরজা খুললো না। নবী চোখের পানি বের করে বলে, আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুমি কি আমার কাছে আসতে? আলী বলতেছে, না হুজুর, দরজা খুললে আবার কেন আসবো? রাসূল বলে, আলী রে, আমার মেয়ে ফাতেমা দরজা না খোলার কারণ হলো, তুমি কি বলতে পারো কোন খরিদ্দার তোমার কাছ থেকে অন্য কিনেছে? আলী, তুমি কি বলতে পারো কোন ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে?
তুমি কি বলতে পারো কে তোমার কাছে উট বিক্রি করলো, আবার কে খরিদ্দার হয়ে উট কিনে নিল? আলী বলতে, হুজুর আমি কিছুই জানি না। রাসূল বলতেছেন, আমি জানি। সুবহানাল্লাহ কোন। আমি জানি, এই কারণে আমার মেয়ে তোমার কাছে পাঠাইছে, কারণ তোমাকে জানতে হবে আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা, ইলমের শহর যদি নবী হয়, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন, কোন খরিদ্দার তোমার কাছ থেকে ওন্না কিনলো? আলী রে। তুমি কি বলতে পারো? কয় না হুজুর। কে তোমার কাছে ভিক্ষা নিল তুমি কি জানো? বলে না। কে তোমার কাছে উট বিক্রি করলো তুমি কি তাকে চিনো? কয় না। কে তোমার কাছে উট কিনে নিল তুমি কি জানো? বলে না। তাহলে শোনো, আমার মেয়ে ফাতেমা হলো পর্দানিশী। একটা পর্দানিশীর ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনতে পারে না। পর্দানিশী নারীকে আমার আল্লাহ বড় ভালোবাসে। ধরে কর না সুবহানাল্লাহ। পর্দানিশী নারীকে কে ভালোবাসে? এ মায়েরা, যারা পর্দার অন্তরালে বসে বসে শুনতেছেন, আগামীকাল থেকে আপনারা এমনভাবে পর্দার মধ্যে ঢুকে যাবেন, এই লালুয়া গ্রামের কোনো মরদ মানুষ যেন আপনাদেরকে দেখবার না পায়। হাসতেছেন কেন? হাসতে হবে। আপনারা বলেন তো, মেয়েরা যদি পর্দা না করে, এ দোষ কি মেয়েদের না স্বামীর? সবাই জোরে কন, দোষ কার? হ্যাঁ, স্বামীর দোষ। আল্লাহ রাসূল বলেছেন, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহেরা বললেন, দায়ুস কোন নারী? আল্লাহ রাসূল বললেন, ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আপনাদের বউ যতদিন মেয়েকে বিয়ে দেননি, মেয়ে বেটা যদি মালয়েশিয়া যায় বউ থুয়া, তাহলে ওই বেটার বউ আপনার অধীনে থাকলো, তাদেরকে আপনি পর্দার মধ্যে থাকার ব্যবস্থা করা লাগবে। জোরে কথা কন না কেন ভাইজান? আমার মায়েরা পর্দায় থাকলে কি লাভ? কিছুক্ষণ পরে আমি আপনাদের শোনাবো। মা, একটু ধৈর্য নিয়ে কথাগুলো শোনেন। রাসূল বলে, আলী রে, ফাতেমার ওন্না কিনেছে আমার আল্লাহ। একটা ফেরেশতাকে মানুষের রূপে পাঠাইয়া, সেই ফেরেশতার হাতে 6টা দিরহাম দিয়া ফাতেমার ওন্না কিনে আমার আল্লাহ তাআলা এখন জান্নাতের ভিতরে যত্ন করে রাইখা দিয়েছে। রাসূল বলে, আলী, যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে, এই ফকিরকে তুমি চিনো? বলে না। বলে, যেই ফেরেশতা খরিদ্দার হয়ে তোমার কাছে ওন্না কিনে তোমাকে 6টা দিরহাম দিয়ে গেল, ওই ফেরেশতাকে আল্লাহ বলতে, ফেরেশতা যা যা ফকির হইয়া আলীর কাছ থেকে 6টা দিরহাম নিয়ে আয়। আলীর কাছ থেকে 6টা দিরহাম ফেরত নিয়ে আয়। ফেরেশতা বলে, আল্লাহ, আলী তার সন্তানকে খাওয়াবে, এই জন্য মায়ের ওন্না বিক্রি করে এখন সন্তানদেরকে খাওয়াবে, খাবার কিনতেছে। আর এই সময় আপনি আবার 6 দিরহাম যদি ফেরত নিয়ে আসেন, আল্লাহ বলতেছে, ফেরেশতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আমি আল্লাহ আজকে আলীকে পরীক্ষা করব। আলীর কাছে সন্তানের দাম বেশি না আল্লাহর কোরআনের দাম বেশি? ধরে কেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে কার দাম বেশি? সন্তানের? বুঝাই শোনা কন। তাহলে সন্তানক প্রাইমারি পেটে দিচ্ছেন কি? কোরআনের যদি দাম হয় বেশি, তাহলে আপনার সন্তানকে কি শিক্ষা দিবেন? আকডম বাগডম ঘোলাডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চললো ঢুলি গেল কমলা ফুলি টিয়াটা, সূর্য মামার বিয়াটা। আপনার বলেন তো, সত্যি করে বলেন, এর মধ্যে একটা কথা সত্যি আছে? কথা কন না করে ভাই, সত্যি আছে? তারপরে আবার বলবে, আয় রে আইটিয়ে নায়ে ভরা দিয়ে না লেগাল বোয়াল মাছে, তাই না দেখা ভোদর নাচে। আপনারা কন এর মধ্যে একটা কথা সত্যি আছে? একটাও নাই। এখন চিন্তা করেন, কোরআনের দাম যদি বেশি হয়, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তির চাইতে সম্মানী দামি কেউ হবে না যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেয়। এই যে আপনারা মাদ্রাসা করতেছেন, এই মাদ্রাসা হলো কোরআন শিক্ষার ব্যবস্থা। ধরে কোন কথা ঠিক কিনা?